সকলকে স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, মাধ্যমিক বাংলা সাজেশন 2023, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক বেঙ্গলি সাজেশন 2023 আজকে আলোচনা করব বাংলা প্রশ্নমান 3-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। সঙ্গে থাকবে, সাথে থাকবে। তোমরা দেখছো ডিজিটাল মেন্টর ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদের সাথী, তোমাদের বন্ধু বিশ্বনাথ। আজকের পর্বটি প্রথম করছি। আজকের আলোচনার অংশ মাধ্যমিক বাংলা সাজেশন 2023। আজকে আলোচনা করব বাংলা প্রশ্নমান 3-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আজকের পর্বটি প্রথম পর্ব। আজকের আলোচনার অংশের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা। এবং যে সকল নতুন ছাত্রছাত্রী বন্ধু ডিজিটাল মেন্টর চ্যানেলটি দেখছো, তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন রইল, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অন করে দিলে আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। মাধ্যমিক বাংলা সাজেশন 2023 প্রশ্নমান 3। প্রথম প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, সন্দেহের কারণ কি? কিভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের এমন অবস্থার কারণ কি? তৃতীয় প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়, বক্তাকে তিনি খাঁটি মানুষ নন কেন? চতুর্থ প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তপনের এমন মনে হওয়ার কারণ কি? পঞ্চম প্রশ্ন, তপন লজ্জা ভেঙে পড়তে যায়, তপন কি পড়তে গিয়েছিল, পড়তে গিয়ে কি অভিজ্ঞতা হয়েছিল? ষষ্ঠ প্রশ্ন, কিন্তু কে শোনে কার কথা? এখানে কার কথা কে শোনেনি, এর পরিণতি কি হয়েছিল? সপ্তম প্রশ্ন, তপনের হাত আছে, চোখ আছে, বক্তাকে তার এমন মনে হওয়ার কারণ কি? অষ্টম প্রশ্ন, তার মানে তপনকে আর লেখক বলা চলে না, এমন বলার আসল কারণ কি? নবম প্রশ্ন, মাসির এই হইচই এ মনে মনে পুলকিত হয়, মাসির এই হইচইয়ে মনে মনে পুলকিত হয়, তপন কেন মাসির হইচইতে পুলকিত হয়েছিল? দশম প্রশ্ন, একেবারে নিছক মানুষ, কাকে নিছক মানুষ বলা হয়েছে, কেন এমন কথা বলা হয়েছে? একাদশতম প্রশ্ন, মাথার চুল খাড়া হয়ে উঠল কার, কেন এমন হয়েছিল, কেন তপনের গায়ে কাটা দিয়ে উঠেছিল? দ্বাদশ প্রশ্ন, চেঁচিয়ে ওঠে ভবতোষকে, সে কেন চেঁচিয়ে ওঠে? ত্রয়োদশ প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তার এমন প্রশ্নের কারণ কি? ব্যক্তি এমন প্রশ্নের কি জবাব দিয়েছিলেন? চতুর্দশ প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল? পঞ্চমদশ প্রশ্ন, কেন হরিদা কোনোদিন চাকরি করেনি? ষষ্ঠদশ প্রশ্ন, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা, ওসব বলতে কি বোঝানো হয়েছে, সেগুলোকে বঞ্চনা বলা হয়েছে। নম্বর 17, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো। প্রশ্ন নম্বর 18, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, সন্ধ্যার যে সৌন্দর্যের বর্ণনা এখানে আছে তা লেখো নিজের ভাষায়। প্রশ্ন নম্বর 19, সে তো ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটা কি, কে কিভাবে তা লাভ করেছিল? প্রশ্ন নম্বর 20, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি ছিল? প্রশ্নমান 3-এর বাংলা মাধ্যমিক 2023-এর সাজেশন আলোচনা করছি। তোমরা দেখছো ডিজিটাল মেন্টর ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদের সাথী বিশ্বনাথ। প্রশ্ন নম্বর 21, খুবই গরিব মানুষ হরিদার দারিদ্র্যের পরিচয় দাও। প্রত্যেকটি প্রশ্ন তোমরা তোমাদের নিজের ভাষায় যেভাবে গল্পগুলো পড়েছো সেইখান থেকে তোমরা তোমাদের মতো করে সুন্দর করে অল্প কথায় লিখবে। আজকের আলোচনার অংশের ভিডিওটি এই পর্যন্ত। আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তোমরা ভালোভাবে এই সময়টা বাড়িতে পড়ার মধ্যে দাও, যা পড়বে সেগুলো পারলে লিখে অভ্যাস করবে। আজকে আলোচনার অংশের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং পারিপার্শ্বিক বন্ধুদেরকে বেশি করে শেয়ার করবে, কমেন্টস করে জানাবে।